হ্যাঁ, আমরা পালিয়েই বিয়ে করেছি, মানে আমি পালিয়ে বিয়ে করেছি কিন্তু ও করেনি। আরেকজন কমেন্ট করেছে, বলছে দাদা ভাইপুর মুখ কবে দেখবো? আসলে এটা মানে খুবই কঠিন প্রশ্ন সব থেকে করেছো। কঠিন প্রশ্ন হচ্ছে এটা। সত্যি তাই। তো এটা একটাই কথা বলবো, মানে আমরা যে কষ্টটা এখন আমরা পাচ্ছি, হ্যাঁ, বা এর আগেও পেয়েছি, সেই কষ্টটা আমরা চাই না যে আমাদের যে আসবে, হ্যাঁ, নতুন সদস্য সেও পাক। তো আমরা তখনই মানে বেবি প্ল্যান করব যখন আমাদের নিজস্ব ঘর থাকবে। ইয়েস, তারপর আমরা নিজস্ব ঘর করি। এখন হ্যাঁ, আমাদের নিজস্ব যখন ঘর থাকবে তখন আমরা এটা প্ল্যান আমাদের করব। ঘর যেমনই হোক, হ্যাঁ, ছোট হোক, ছোটখাটো, হ্যাঁ, কুড়ে ঘর হোক না, তবু নিজস্ব হোক। নিজস্ব হোক। ইয়েস। গুড মর্নিং এভরিওয়ান, মিলন প্রিয়া লাইফস্টাইল ব্লগে তোমাদের জানাই স্বাগত। আমাদের ফাইনালি 10,000 ফলোয়ার্স কমপ্লিট হয়ে গেছে। তো আমরা বলেছিলাম যখন আমাদের 10,000 ফলোয়ার্স কমপ্লিট হয়ে যাবে আমরা ডেইলি ব্লগ বানাবো। ইয়েস, তো আমাদের যেহেতু 10,000 ফলোয়ার্স কমপ্লিট হয়ে গেছে, তো আজ থেকে আমরা ডেইলি ব্লগ বানাবো। এতদিন তোমরা আমাদের খুশির মুহূর্তগুলো দেখছিলে, কিন্তু আজ থেকে তোমরা আমাদের খুশির মুহূর্তের সাথে সাথে দুঃখ কষ্ট সমস্ত কিছু তোমরা দেখতে পাবে। কারণ আজ থেকে আমরা শেয়ার করবো আমাদের লাইভের প্রত্যেকটা সময়, ঠিক আছে, প্রত্যেকটা ক্ষণ তোমাদের সাথে শেয়ার করবো। তো আশা করছি তোমরা আমাদের এই ডেলি ব্লগে আমাদেরকে ভালোবাসা দেবে। এই সকালবেলা থেকে একটাই প্রবলেম আমাদের, যে আমরা বাজার কি নিয়ে আসবো, ঠিক আছে, মানে রান্না কি করব। তো দেখি আজকে আবার আমাকে বাজার যেতে হবে, রান্না বান্নার জিনিস কিছু আনতে হবে, কারণ যা ছিল সমস্ত কিছু শেষ হয়ে গেছে। এই যে এখন দেখছি এখন কি নিয়ে আসতে হবে আমাদের, ঠিক আছে। আমাদের এইদিকে আসে মাঝে মাঝে, মানে সবজি লাও সবজি করতে করতে, ঠিক আছে। বিষয়টা হচ্ছে যে প্রত্যেক দিনই আসে, কিন্তু তেমন কিছু নিয়ে আসে না। ওরা কি নিয়ে আসে বেশিরভাগ? ওরা বেশিরভাগ টমেটো, ধনেপাতা, মানে যেগুলো অলরেডি আমাদের ঘরে থাকে সেইগুলোই নিয়ে সেগুলো আসে। নিয়ে আসে, ঠিক আছে। আর কোনোদিন মাছ বিক্রি করতে তো আসেই না এইদিকে, আর বাজারে আসবে এবার কি করে, সামনেই বাজারে তো আমাদের মাছের আড়ত আছে, ঠিক আছে। মানুষ ওইখান থেকে কিনে নিয়ে চলে আসবে। সবাই বলবে যে ও কমে দিলেও বলবে যে না, সবাই বেশি দিচ্ছে তাই বলবে, ঠিক আছে, ওই জন্য নিয়ে আসে না, স্বাভাবিক ব্যাপার। তো চলো এখন আমি বাজার যাবো, দেখবো যেটা ভালো হবে সেটা নিয়ে আসবো। চলো, আমার ভিডিও দেখো, ভালো লাগে? ছোট ছোট করে পিস করে দেবে। মেয়েরা কি বুঝবে বাজার যাওয়ার কষ্ট, শুধু মাছ কেনার জন্য আমাকে হেঁটে হেঁটে বাজার যেতে হবে। তো বর এখনই বাজার থেকে এই এক থলি বাজার করে এনেছে, চলো দেখি আর তোমাদেরকেও দেখাই যে কি কি বাজারে এনেছে। তো এই এনেছে ফুলকপি। এক পিসের দাম নিলে কত বলো তো? কত নিতে পারে বলো? 20 টাকা। ঠিক, 20 টাকা। মানে কি বলতো, অভ্যাস হয়ে গেছে, জিনিস কিনে 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 অভ্যাস হয়ে গেছে, যে জিনিসের দাম সবজি বিশেষ করে। সবজি কিনে কিনে অভ্যাস হয়ে গেছে। ইয়েস, সবজি কিনে কিনে অভ্যাস হয়ে গেছে। আর এই হচ্ছে লেবু। এটা খাওয়ার জন্য নিয়ে এলাম। এটা কত নিতে পারে বলো? এটা 10 টাকা। হ্যাঁ, এটাই তো ভুল, মানে এটাই বোঝা যাচ্ছে যে তুমি সবজি খাও, ফল মকর কোনো কিছু খাও না। কিনি না, সবজি কিনি, প্রত্যেক দিন সবজি কিনি। ওটা 30 টাকা। 30 টাকা এই ছোট মতো লেবুটা। ইয়েস, ছোট্ট মতো লেবুটা। ওকে, থ্যাংক ইউ। আর এই এনেছে মাছ। মাছটা কত? 500। 500। আমি ভাবলাম চিকেন নিয়ে আসবো, হুম। কিন্তু তারপর মনে হলো আমার খেতে ইচ্ছা করছে না চিকেন, তাই ভাবলাম যে না, মাছ নিয়ে যাই। আর এমনিতে বাড়িতে মাছ খুবই কম নিয়ে আসি। হ্যাঁ, মাছ নিয়ে এলে ভালোই করলে। চিকেনটা আমাদের তাও প্রায় হয়, কিন্তু মাছটা কম হয় আমাদের বাড়িতে, মানে মাদের বাড়িতে হয়। কিন্তু চিকেনের থেকে মানে মাছের থেকে চিকেনের দামটা কম, হ্যাঁ। ঠিক আছে। এই মাছের দাম কত নিয়েছে বলো তো? কত? চিকেনের দাম কম মাছের থেকে? চিকেনের দাম কম, মানে এই মাছটার দাম নিয়ে 300 টাকা কিলো। এটা 300 টাকা কিলো? 300 টাকা কিলো। বাবা, আমি 500 নিয়েছি, 150 টাকা নিল। 500-তে 150, আর 50 টাকা দিয়ে 1 কেজি চিকেন হয়ে যেত। 1 কিলো চিকেন হয়ে যেত। তো যাই হোক, আমরা সবসময় বেশিরভাগ চিকেন খাই, মাঝে মাঝে, ঠিক আছে, চিকেন হয় কিন্তু মাছটা কম হয়, ওই জন্যই আমরা মাছটা নিয়ে এলাম। না ভালো করলে, ভাজা খেতে পারবো, বেশি করে এনেছো। হ্যাঁ, আর আমার বর ভাজা খেতেই বেশি ভালোবাসে। ভাজা খাওয়ার জন্যই 500 নিয়ে এসেছি, না আমি 250 নিয়ে আসতাম। চলো এই মাছগুলো এবার ধুতে যাব, পরিষ্কার করব। এই যে চলো। তো এখন আমি মাছ ধুতে বসে পড়েছি, এখন এই আঁশগুলোকে ছাড়াচ্ছি। আমি বলেছি যে আমাদের বাড়িতে কেউ নেই, আঁশগুলো ভালো করে ছাড়িয়ে দেবে।
আর সত্যি বলতে আমি মাছ মানে এই বাছা পরিষ্কার করা এই দিক থেকে খুবই কাঁচা, আমি পারি না। এই মাছ বাছার জন্য আমরা কিন্তু মাছ খাই না। সত্যি তাই। আমরা পারি মানে আমি পারিই না ধরতে গেলে। এইটুকু মাছ মানে পরিষ্কার করতে আমার 1 ঘন্টা লাগবে। বিশেষ করে একটাই কারণ যে এই মাছ বাছার জন্য আমরা মাছ খাই না। তো এখন আমার মাছ ধোয়া কমপ্লিট। এবার এই মাছে নুন হলুদ তেল মাখিয়ে আধ ঘন্টা মতো রাখবো, তারপর ভাজবো। তো চলো। তো গাইস আমি এখন রান্না বসিয়ে দিয়েছি, আর এইদিকে হচ্ছে মাছ ভাজা। এই যে গরম গরম মাছ ভাজা খেতে আমাদের দুজনেরই খুব ভালো লাগে। আর আমার বর কি করছে তোমাদেরকে দেখাই, চলো। হ্যাঁ গো, কি করছো? 4-5 মাস হয়ে গেলে মিক্সি কিনে দিয়েছি, এখনো পর্যন্ত মিক্সি চালাতে জানে না। এই মিক্সি চালানোর জন্য আমাকে ডেকে নিয়ে আসবে। আমি মানে পারি, কিন্তু ওই মিক্সিটাতে না চাপ দেয়, নিয়ে সব ফুটে বেরিয়ে যায় আর পুরো নোংরা হয়ে যায়। ওই জন্য ভয়ে আমি হাত দিই না। মানে অল্প থাকে তখন আমি করি, কিন্তু বেশি থাকলে ওকে দিই। এটা শিখে লাভ কিভাবে মিক্সিটা চালাতে, ঠিক আছে? যখন এই মিক্সিটা যখন মানে চালু করবে না, স্টার্ট করবে, তখন এটা এইভাবে চাপ দিতে হবে, এইভাবে চাপ দিই, মানে প্রথমকার ঝাঁকারটা মারবে, ঠিক আছে? দেখো কত সুন্দর পেস্ট হলো। সত্যি ওই জন্য তো তোমাকে দিই, তুমি খুব সুন্দর পারো। গরম গরম মাছ ভেজে খেতে সেরা লাগে। তার সব থেকে বেশি ভালো লাগে যখন পুকুর থেকে যখন টাটকা মাছ ধরে নিয়ে আসি, তখন তখন তো আরো বেশি ভালো লাগে। এগুলো যেহেতু টাটকা মাছ নয়, আসলে এগুলো বরফে থাকা মাছ। এইদিকে স্যারকে দুটো কাজ করানোর জন্য এখানে লেবু ছাড়িয়ে দিতে হয়েছে, এখানে মাছ ভাজা দিতে হয়েছে, একটা কাজ করানোর জন্য। কি করছো প্রিয়া? এই গাছের মাটিগুলো একটু পুরো দিচ্ছি। হ্যাঁ, নরম হয়ে যাবে মাটিটা, শক্ত হয়ে গেছে অনেক, তাই না? তারপর জলটা ভালো ইয়ে করতে পারবে। হ্যাঁ, এখানে কিছু জন কমেন্ট করেছে, বুঝলে? হ্যাঁ বলো। তো কমেন্টগুলোর প্রথমে উত্তর দিয়ে দিই আমরা। হ্যাঁ ওকে। তো প্রিয়া শোনো, বলি একজন কমেন্ট করেছে, বলছে দাদা তোমরা পালিয়ে বিয়ে করেছিলে? হ্যাঁ, আমরা পালিয়ে বিয়ে করেছি, মানে আমি পালিয়ে বিয়ে করেছি, কিন্তু ও করেনি। ইয়েস, আমি গিয়েছিলাম, মানে আমাকে ও নিয়ে গিয়েছিল আর কি ওদের বাড়িতেই। ইয়েস। আর ওদের বাড়িতে যাওয়ার পর আমাদের বিয়ে হয়েছিল। হ্যাঁ, ওই জন্য আমরা, তা ও যেহেতু আমার কাছে পালিয়ে এসেছিল, ওই জন্য পালিয়ে বিয়ে করেছি আমরা। হ্যাঁ। তারপর একটা কমেন্ট করেছিল, দাদা তোমাদের কতদিন হলো বিয়ে হয়েছে? আমাদের এই কিছুদিন আগেই দেখেছো ভ্লগে অ্যানিভার্সারি পালন করলাম আমরা, ওটা ছিল আমাদের 3 বছরের অ্যানিভার্সারি। তাহলে বুঝেই নিয়েছো আমাদের মানে 3 বছর পেরিয়ে গেল। ইয়েস, এটা নিয়ে 4 বছর ঢুকবে। হ্যাঁ। আর টোটালি আমাদের যদি ধরি মানে লাভ, হ্যাঁ বিয়ের আগেরটা যদি ধরি তাহলে 6 বছর। হ্যাঁ, 6 থেকে 7 বছর হয়ে গেল না? 6 থেকে 7 বছর হয়ে গেল। ইয়েস। আরেকজন কমেন্ট করেছে, বলছে দাদা ভাইপুর মুখ কবে দেখবো? আসলে এটা মানে খুবই কঠিন প্রশ্ন। সব থেকে কঠিন প্রশ্ন হচ্ছে এটা। সত্যি তাই। তো এটা একটাই কথা বলবো, মানে আমরা যে কষ্টটা এখন আমরা পাচ্ছি, হ্যাঁ, বা এর আগেও পেয়েছি, সেই কষ্টটা আমরা চাই না যে আমাদের যে আসবে, হ্যাঁ, নতুন সদস্য, সেও পাক। তো আমরা তখনই মানে বেবি প্ল্যান করব যখন আমাদের নিজস্ব ঘর থাকবে। ইয়েস, তারপর আমরা নিজস্ব ঘর করি এখন। হ্যাঁ, আমাদের নিজস্ব যখন ঘর থাকবে তখন আমরা একটা প্ল্যান করব। ঘর যেমনই হোক, হ্যাঁ, মানে ছোট হোক, হ্যাঁ, কুড়ে ঘর হোক না, তবু নিজস্ব হোক। নিজস্ব হোক। ব্যাস। হ্যাঁ। তারপর একজন কমেন্ট করেছে, দাদা তোমার আসল বাড়ি কোথায়? এটা সব থেকে বেশি এই প্রশ্নটা করেছে, যে দাদা তোমার আসল বাড়ি কোথায়, দাদা তোমার বাড়ি কোথায়, দাদা তোমার বাড়ি কোথায়। এই প্রশ্নটার জবাব আজকে দিয়ে দাও। তো সব থেকে বেশি প্রশ্ন এটাই ছিল যে তোমাদের বাড়ি কোথায়। তো আমাদের বাড়ি হচ্ছে কেন্দুলাতে, আমাদের একই গ্রামে বাড়ি দুজনেরই, ঠিক আছে? আর আমরা লাভ ম্যারেজ করেছি, এটা তো তোমাদেরকে জানিয়ে দিলাম। তো সব থেকে যে তোমরা প্রশ্নগুলো বেশি করেছিলে সেই প্রশ্নের জবাব আজকে দিয়ে দিলাম। আশা করছি তোমরা পেয়ে গেছো। আর তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য, এত সুন্দর সুন্দর প্রশ্ন করার জন্য। সত্যি তাই। ঠিক আছে, চলো। তোমাদের মনে আরো প্রশ্ন থাকলে আরো প্রশ্ন করো, আর আমরা রিপ্লাই অবশ্যই দেবো। ইয়েস, চলো এগুলো করে দাও, বাকি যেগুলো আছে, ঠিক আছে? হ্যাঁ। তো ওই বালতিটা দাও, একটা মগ দিয়ে দাও বালতিতে। চলো ঘরে দিচ্ছি। চলো, বডি বিল্ডার। তো চলো
ছাদে এখন জল দিয়ে আসি। আচ্ছা গাছগুলো আবার মরে মরে যাবে, অনেকগুলো এখন একটা সার আনতে হবে আমাকে আবার। মুলাকাত হোগি মগর কব না জানে। এই ফুলগুলো খুব ভালো লাগে আমার, ফার্স্ট ক্লাস একদম। যখন এই ফুলগুলো যখন গোছা গোছা ধরবে না, মানে অনেক ফুল ধরবে যখন, তখন ভালো লাগবে। তবে আমি গাছটা এখন বাড়াবো না, যতদিন ভাড়া বাড়িতে আছি ততদিন এই ডালগুলো আছে, এই ডালগুলো কেটে দেবো, এই ছোটই রাখবো। তারপর যখন নিজস্ব বাড়ি করব তখন এই গাছের মানে ঝাড়টা বাড়াবো, মানে বড় করব, ঠিক আছে? এরকম গোছা বাড়াবো করবো। চলো জল দিয়ে দিই। এই গাছগুলোতে প্রথমে জল দিই। একটা গাছ, এই গাছটার নাম হচ্ছে কাগজ ফুল। এইটা গাছে এর মনে হচ্ছে তো খাওয়া দাওয়ার পাই না, এমন অবস্থা, হাড় কঙ্কাল বেরিয়ে গেছে। মুঝে কহো কোই হো তমন্না ইয়া হো কোই আরজু। এইটা এইটা না, আর ঢাপ নেই। এটা সম্মান দিলে না। লাও, তুমি ওইটাই লাও, ওইটাই লাও। তুমি গরম ধরতে পারবে না ঠান্ডা। এই দিতে বলছি যে এটা নিতে বলছি, কোনো ওদের নিচ্ছে না। না ওইটা দাও, ওইটা দাও। তুমি গরম ধরতে পারবে? তুমি যেটা লিখছো পাত্তা নাই। দেখো আমাদের এগুলো হচ্ছে খেলার সঙ্গী। কিতকিত চলো খেলবো গা। কোথায়? ওইখানে আসো আসো। তো চলো আমি বাজার যাবো। তোমরা ততক্ষণে ঘর বানাও। হ্যাঁ হ্যাঁ এবে শোনো শোনো বলছি, চলো বলি শোনো। দেখো, আমি বাইরের জায়গায় যতটা কমফোর্টেবল মনে করি নিজেকে ভিডিও বানানোর জন্য, ততটা কিন্তু আমি আমার দুর্বাসপুরে মনে করি না, ঠিক আছে? মানে আমরা যতই বলি যে মানুষজনকে কি ভয় পাবে, কি লজ্জা পাবে, এটা যতই বলি, তবু জানি না নিজের মনের মধ্যে একটা কি কাজ করে যে সত্যি মনে হয় যে মানুষ আমাদেরকে মানে এইভাবে ঝেঁকে ধরছে, ঠিক আছে? তো সত্যি বলতে আজকে যেহেতু ডেলি ব্লগ বানাচ্ছি, তো ভাবলাম যে না, আজকে আমি যে বাইরে যাচ্ছি সেটাও দেখাবো, যে মানুষজনের সাথে কথা বলছি, আমাকে যে মানুষ দুর্গাপুরে সবাই চেনে তাদের সাথে কথা বলছি, তাদেরকেও দেখাচ্ছি। কিন্তু বিষয়টা সেটা নয়। যখনই আমি বাইরে যাই তখনই কেন জানি না আমার মনের মধ্যে একটা কি কাজ করে যে আমি ক্যামেরাটা বাইরে বার করতে পারি না। কিন্তু বাইরে এটা হয় না, বাইরে আমার একদম নর্মালি মানে বুঝতেই পারি না যে হয়তো আশেপাশে আমার মানুষ আছে। কিন্তু আমাদের এই দুবরাজপুরে যখন ভিডিও বানাতে যাই না, বিশেষ করে কোন সময় জানো, এইভাবে এই যে ক্যামেরাটাকে এইভাবে ধরতে হয় না, তখন সত্যি বলতে এতটা অসুবিধা হয় কেন হয় আমি বুঝতে পারছি না। তবে আস্তে আস্তে এই ভয়টা আমি কাটিয়ে ফেলবো, যেহেতু আমি লোকের মাঝে, মানুষের মাঝে ভিডিও বানাই, এই ভয়টা থাকবে না। আর তুমি কিছুদিন পর কাটিয়ে ফেলবো, ঠিক হ্যাঁ, আছে? এবার আমি বলি তুমি যদি ডেইলি ভ্লগ করো না, তাহলে দেখবে আপনি আপ এই ভয়টা কেটে যাবে। সমস্যা একটাই যে আমি ডেলি ব্লগ বানাই না, আমি হ্যাঁ। মিনি ব্লগ বানাই। হ্যাঁ। আমার সমস্যা একটাই যে আমি ডেলি ব্লগ বানাই না, মিনি ব্লগ বানাই। আর এই ডেলি ব্লগ বানাতে বানাতে যখন নিজের উপর কনফিডেন্স চলে আসবে যে আমি সব জায়গায় ব্লগ বানাতে পারবো, তখন এই ভয়টা থাকবে না। আর এখন আমি এখানে লোকাল যেহেতু, ঠিক আছে, প্রত্যেকটা মানুষ আমাকে চিনে, ঠিক আছে, নিজের মধ্যে একটা কেমনই ভয়। দাও। আর এই যে পিন্টুদার দোকান বলেছিলাম, কিন্তু পিন্টুদার দোকান আজকে বন্ধ আছে, পিন্টুদার দোকান নয়। তবে এটা একটা দাদার দোকান থেকে নিয়ে এসেছি, ও ভালো করে টেস্ট, ঠিক আছে, খেয়ে দেখো, আশা করছি ভালো হবে। চলো খাও, দেখো কি নিয়ে এসেছি, দেখো। চিকেন পকোড়া। এটা একটু ওটা বের করো, পাড়ার জন্য এটা বের করো সবটা। দেখো আমি নিয়ে এসেছি চিকেন পকোড়া 1 প্লেট, যেটা আমার জন্য। আর এই ডিশটা আমরা মেলা থেকে কিনে নিয়ে এসেছিলাম শুধু চিকেন পকোড়া খাওয়ার জন্য। তো 1 প্লেট চিকেন পকোড়া নিয়ে এসেছি। আর পিয়ার জন্য নিয়ে এসেছি আমি 1 প্লেট চাউমিন, যেহেতু চাউমিন খাবে বলছে। এই যে চাউমিন আছে এখানে, চাউমিন নিয়ে এসেছি। আর এই সসটা আমি যখনই যাই চিকেন পকোড়া বলো মানে আনতে যাই যখনই দোকান থেকে, তখনই আমি কিন্তু তাদেরকে বলে দিই আমাকে মিষ্টি সস দিও না, ঠিক আছে? কারণ কি জানো, মিষ্টি সস দিই না, এটা এখানে দেখো, এই তো ঝাল সস নিয়েছি কিন্তু মিষ্টি সসটা আমি বাদ দিয়ে দিয়েছি। আর মিষ্টি সসটা বাদ দেওয়ার কারণ হচ্ছে একটাই, এই যে আমাদের যে সস আছে এই ম্যাগি সস, এই সসটার জন্য কিন্তু আমরা সস দিই না, ঠিক আছে? এই সসটা টেস্টি, খুব খেতে খুব ভালো লাগে। আর এই যে এখানে শুধু ঝাল সস নিয়েছি, এখন এই সসটা ঢালবো। ওকে।
যেগুলো পড়বে সাইডে পড়বে নাকি? বেশ খাও। ঠিক আছে, ঘরে তো এরকম কার্ডবোর্ডগুলো ছিল পড়েছিল, ঠিক আছে। তো ভাবলাম একটা আমাদের রিং লাইট তৈরি করি, ঠিক আছে, মানে ফোকাসিং লাইট। তো ওই লাইটটা তৈরি করব, তার জন্য যে কার্ডবোর্ডগুলো এভাবে কেটে নিয়েছি। তো তোমাদেরকে দেখাবো যে এটা কীভাবে তৈরি করবো, ঠিক আছে। তো দেখো এদের 4টা কেটে নিয়েছি, এই যে গুঞ্জা এগুলো পড়েছিল, এগুলো একটু কাজে লাগানোর পালা এসছে, তো এদেরকে কাজে লাগাই। চলো দেখো কীভাবে আমি বানাই এটাকে, ঠিক আছে। এটাতে আঠা দিছি যেন শক্তভাবে মজবুত হয়ে ছিটিয়ে লেগে থাকে, ঠিক আছে, না ছাড়ে এটা যেন। ওই জন্য এটা আঠা দিয়ে দিচ্ছি, আঠা দিয়ে ভালো করে ছিটিয়ে দেবো প্রথমে। আচ্ছা এই যে উঠে যাচ্ছে না, এগুলো এই দেখো উঠে যাচ্ছে, আঠা না দিলে এভাবে উঠে যাবে। ওই জন্য বিশেষ করে আঠা দিয়ে দিচ্ছি যাতে ওইভাবে না উঠে যায়। এটা আছে না, এরকম 4টাকেই করতে হবে, ঠিক আছে, একদম সেম টু সেম যেমন আছে 4টাই করতে হবে। কারণ এই যে সাদার উপর লাইটটা একটু বেশি ভালো খেলে, ঠিক আছে, ফোকাসিংটা ভালো নেই। ওই জন্য এটা সাদা, আমাদের কাছে সাদা কালার নেই, ওই জন্য সাদা কাগজ দিয়ে দিচ্ছি, ঠিক আছে। দেখে পুরো সবগুলো কমপ্লিট করি তারপর দেখাচ্ছি। দেখো এটা কমপ্লিট হয়ে গেছে। দারুণ ফোকাস হচ্ছে, সত্যি তাই, দারুণ লাগছে। চলো এবার এটাতে লাইট লাগাই, তারপর দেখাচ্ছি কেমন হচ্ছে, ঠিক আছে। লাইটটাকে সেট আপ করি। ফাইনালি আমাদের কমপ্লিট হয়ে গেছে। এখন এই যে তোমাদেরকে দেখাই, এই যে দেখতে পাচ্ছ কেমন হয়েছে বলো? দারুণ। এই যে আমি নিজে করেছি, নিজে হাতে বানিয়েছি, সেই জন্য আমার দিক থেকে তো খুব ভালো হয়েছে। তোমরা কমেন্ট করে জানাও কেমন হয়েছে। তার আগে তোমাদেরকে দেখিয়ে দিই যে এর কাজ, মেন কাজ যেটা সেটা। চলো এখন দেখো এর কোয়ালিটি, ঠিক আছে, দেখতে পাচ্ছ। এটা হচ্ছে, এটার জন্য আমি এটাকে এত কষ্ট করে বানিয়েছি। এই যে দেখো তোমাদেরকে দেখি, ঠিক আছে, দেখো এবার পার্থক্য বুঝতে পারবে।